হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজভাবে বিফ কাবাবের রেসিপি শেয়ার করব। একেবারে ঝটপট কিভাবে প্রেসার কুকারের মাঝে বিফ কাবাবটা রেডি করে নেবেন। যখন একদম হাতে খুব কম সময় থাকবে, হয় না মাঝে মাঝে বাসায় গেস্ট চলে আসে, তখন কিন্তু কোনো রকম প্রিপারেশন ছাড়া হুটহাট করে প্রেসার কুকারের মাঝে ঠিক এভাবে করে কাবাবটাকে ঝটপট রেডি করে নিতে পারবেন। আমি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে এখানে একটা প্রেসার কুকার নিয়েছি। তো আমার এই অর্ডারটা একেবারে ইমার্জেন্সি ছিল। তো আমি কি করব, হাতে খুবই কম সময় ছিল। তো ভাবলাম ঝটপট করে আগে কাবাবটা বানিয়ে নেই। তো এখানে 200 গ্রাম বুটের ডাল আমি 4-5 ঘন্টার মতো হবে ভিজিয়ে রেখেছিলাম। আর সেই সাথে গরু মাংস এখানে 750 গ্রামের থেকে একটু বেশি, তো সেটাও নিয়ে নিলাম। আর গরু মাংসগুলোকে কিন্তু আমি কোনো রকম কাট করিনি, রেগুলার কাট যেরকম কাটা ছিল ঠিক ওই রকমই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখানে দিয়ে দিলাম। সেই সাথে এখানে আমি মরিচ দিয়েছি, লাল মরিচ আস্ত 4-5টা। আর এখানে উঁচু উঁচু করে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এটা আমি বড় সাইজের একটা চামচ দিয়ে দিয়েছি। এখানে 1.5 টেবিল চামচ হবে, মানে রেগুলার যে চা চামচগুলো আছে, মানে 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা। যেহেতু হাতে খুব কম সময় ছিল, সেহেতু হাতের কাছে যেই টাইপের চামচ ছিল, তো সেই টাইপের চামচ দিয়ে কিন্তু আমি এখানে আদা রসুন বাটাটা দিয়েছি। এবার এখানে লাল মরিচ গুঁড়ো দিয়েছি উঁচু উঁচু করে 1 টেবিল চামচ। আর আপু ঝালের পরিমাণটা একটু বেশি দিতে বলেছেন, সেজন্য কিন্তু আমি ঝালের পরিমাণটা একটু বেশি করেই দিচ্ছি। এখানে আমি লাল মরিচ গুঁড়ো দিয়েছি, ধনিয়া গুঁড়ো দিয়েছি, জিরা গুঁড়ো দিয়েছি। সেই সাথে এখানে স্পেশাল রেডিমেড যে কাবাব মশলাটা আছে, তো সেটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিয়েছি আমি 1/3 কাপ রান্নার রেগুলার তেল। আর এখন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা প্রথমত অল্প করেই দিলাম, পরে চেক করে দিয়ে নেওয়া যাবে এরকম আর কি। এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি উঁচু উঁচু করে 1 টেবিল চামচ। এবার সব কিছু হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। আর স্পেশাল যে রেডিমেড কাবাব মশলাটা আছে, সেটা কিন্তু এখানে আমি 2 টেবিল চামচ ব্যবহার করেছি। তো আপুর 20 পিস বিফ কাবাবের অর্ডার ছিল। আপুর বাসায়ও যেহেতু গেস্ট আসবে, তো সেজন্য কিন্তু শুধুমাত্র উনি আমাকে মানে একটা দিন আর একটা রাত দিয়েছেন। তো এই একদিন এবং এক রাতের ভিতরে কিন্তু আমার অনেক কিছু রেডি করতে হয়েছে। খুবই কষ্ট হয়েছিল এই আপুর মানে অর্ডারটা আমার রেডি করতে, কি আর বলবো। যেহেতু আপু আমার রেগুলার কাস্টমার, তো সেহেতু কিন্তু আমি অর্ডারটা ক্যান্সেলও করতে পারিনি। কষ্ট না করে হলেও আমাকে কিন্তু অর্ডারটা দিতে হয়েছে। তো এই যে এখানে আমি এই যে কিছুটা পরিমাণ পানি দিয়েছি। এবার অফ ক্যামেরায় খুব সুন্দরভাবে ফার্স্ট টাইম পানিটা দিয়ে আমি কষিয়ে তারপর কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে একদম সেদ্ধ করে ডাল ঘুটনি দিয়ে ঘুটে সব কিছু একসাথে মানে মেখে তারপর এই যে ঠান্ডা হয়ে আসার পর আমি আপনাদের সামনে শেয়ার করছি। এটা কিন্তু যখন আমি রেডি করছি তখন প্রায় রাত 3টা বাজে এরকম। তো তখন কিন্তু আমি এই কাজগুলো করছি। আর আমি কিন্তু এরকম রাত জেগে নর্মালি এই কাজগুলো করে থাকি। এই দিন একটু বেশি রাত্র হয়ে গিয়েছিল, একদম মানে ফজরের আজান দিয়ে দিয়েছে। তো তারপর আমি ঘুমোতে গিয়েছি, এরকম একটা ব্যাপার। ওই যে বললাম না, খুবই ইমার্জেন্সি ছিল। তো এজন্য কিন্তু আমার খুব কষ্ট হয়েছিল এক হাতে সব কিছু রেডি করতে। আর যেহেতু আপুর কিছু সমোচারও অর্ডার ছিল, আর সমোচা কিন্তু আমি কখনো কিনে শিট তারপর রেডি করি না। আমি নিজে হাতে সমোচার শিট রেডি করে তারপর কিন্তু সমোচাগুলো বানাই। তো এই জন্য কিন্তু একটু বেশি সময় লেগেছে। আর আমি নর্মালি সমোচাটা মানে শিটটা রেডি করে ফ্রোজেন করে রাখি। আমার কাছে ফ্রোজেন শিট দিয়ে সমোচা তৈরি করতে খুব বেশি ভালো লাগে। অল্প সময়ে অনেকগুলো সমোচা বানিয়ে নিতে পারি। কিন্তু যেহেতু ফ্রোজেন করা ছিল না শিটগুলো, তো সেক্ষেত্রে কিন্তু আমাকে শিট বানিয়ে তারপর সমোচা রেডি করতে হয়েছিল। আমি কিন্তু মাঝখানে 2 দিনের মতো কোনো রকম ভিডিও আপলোড করিনি, শুধুমাত্র এই কাজের প্রেশারে এরকম আর কি। তো এখানে সব কিছু দিয়ে আমি মেখে চেখে নিয়েছি, মানে ডিম দিয়ে 2টা ডিম ভেঙে নিয়েছিলাম।
তো ভালোভাবে মেখে এখানে স্বাদ মতো একটু লবণ দিয়েছি চেক করে। তারপর এখানে হাফ চামচের থেকেও কম করে কাবাব মশলা দিয়ে সব কিছু খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এখানে হচ্ছে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, একটু বেশি করেই পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম। তো পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়েছি। কিছু আলু পুরিও রেডি করব, তো এর জন্য একটু বেশি করে নিয়েছিলাম। এবার এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম বেশি করে। তো তারপর এখন আলতো হাতে সব কিছু মেখে নেব। ধনিয়া পাতা কুচিও দিয়ে দিয়েছি। এবার কিন্তু আলতো হাতে মেখে নিতে হবে, না হয় কিন্তু পেঁয়াজ বেরেস্তাগুলো একেবারে ভেঙে গুঁড়ো হয়ে যাবে। তো সেদিকটা অবশ্যই একটু লক্ষ্য রাখবেন। তো খুব সুন্দরভাবে যে আলতো হাতে সব কিছু আমি মেখে নিয়েছি। আর এখানে হচ্ছে আমার 2টা ডিম পুরোটাই কিন্তু লেগেছে, একেবারে সামান্য একটু বাটিতে রয়ে গিয়েছে এরকম। তো হাতটাকে খুব ভালোভাবে ক্লিন করে তারপর আমি 2 হাতে তেল মেখে এই যে কাবাবগুলোকে এখন বানিয়ে নিচ্ছি, তো দেখতেই পাচ্ছেন। আর এই কাবাবটা মাশাআল্লাহ খেতে খুবই মজা হয়েছিল। আমার ছেলে নর্মালি চিকেন কাবাবটা খুব বেশি পছন্দ করে, বাট এখানে আমার 24 পিস কাবাব হয়েছিল, তো আপুকে 20 পিস দিয়েছি, আরও 4 পিসের মতো আমার অবশিষ্ট ছিল। তো আমার ছেলে খেয়ে খুব ভালো একটা রিভিউ দিয়েছে যে আম্মু খুবই মজা হয়েছে। তো এই যে এখানে কিন্তু আমি খুব সুন্দরভাবে কাবাবগুলোকে রেডি করে নিচ্ছি। আর আপনারা একটু কাবাব রেডি করার সময় অবশ্যই ফলো করবেন যে পাশটা যাতে ফেটে না যায়। যদি ফেটে যায় তাহলে আপনাকে বুঝতে হবে যে এখানে ডিম কিন্তু আরও লাগবে, মানে ডিমের পরিমাণ কম হয়েছে, এজন্য কিন্তু পাশটা ফেটে যাচ্ছে, ড্রাই হয়ে ফেটে যাচ্ছে। তো এদিকটা খেয়াল রাখবেন। সবগুলোকে এখানে বানিয়ে রেখেছি। তো ফার্স্ট টাইম আমি একটা ট্রেতে নিয়েছিলাম ছোট, তো দেখলাম যে এটার ভিতরে সবগুলো ধরবে না, তো এর জন্য আমি বড় সাইজের একটা এই যে প্লাস্টিকের ট্রের মাঝে ছড়িয়ে, তো এখন যেগুলোকে আমি ফ্রোজেন হতে দেব, তারপর হচ্ছে ডেলিভারি করব। তো ডেলিভারিতে আপুর অনেক কিছু ছিল, পরোটাও ছিল আপুর বেশ কিছু। তো সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি আলহামদুলিল্লাহ। তো দেখুন এই যে এখন এগুলোকে হচ্ছে আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন হতে দেব। আরও 2 পিস একটা ফ্রিজে আমি রেখেছি, এখানে ধরছে না এজন্য। তো এই যে ফ্রোজেন করে নিয়েছি, এবার হচ্ছে আমি প্যাকেট করে নিচ্ছি। তো এখানে আমি একটা জিপলক ব্যাগের ভিতরে একসাথে 20 পিস দিয়ে দিচ্ছি। এটা মাঝারি সাইজের যে জিপলকটা, তো ওটাই দিয়ে দিচ্ছি। 20 পিস যেহেতু ধরবে একটাতেই। তো আপুর বললাম না আরও বেশ কিছু খাবারের অর্ডার ছিল, তো সেগুলোও কিন্তু আমি খুব সুন্দরভাবে অফ ক্যামেরাতে রেডি করে নিয়েছি। আর এখন হচ্ছে যে কাবাবটা আমি আগে একটু ফ্রিজে দিয়ে দেব। আর এখানে এই যে আমি এতটুকু অংশ আপনাদের সাথে শেয়ার করছি, এটা ছিল বিশ্বকাপ খেলার আগের দিন। তো আমার কিছু ফ্রেঞ্চ ফ্রাইয়ের অর্ডার ছিল, শুধুমাত্র ফ্রেঞ্চ ফ্রাই। তো আসলে আর ভিডিও করা হয়নি, তো এর জন্য হচ্ছে আমি জাস্ট এতটুকু অংশ আমি ভিডিও করে রেখেছি। এখন এটাকে আমি ডেলিভারি করে দিয়েছি, শুধুমাত্র ফ্রেঞ্চ ফ্রাইয়ের অর্ডারটা ছিল। তো এটাকে খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি, এবার ফ্রোজেন হতে দিয়ে দিচ্ছি। তারপর কিন্তু ডেলিভারিটাও আমি কমপ্লিট করে ফেলেছিলাম এরকম। এটা কিন্তু বিকালবেলা গিয়েছিল, রাতে যেহেতু বিশ্বকাপ খেলা দেখবে, তো সেই জন্য কিন্তু নিয়েছে এরকম একটা বিষয়। আমরাও কিন্তু কিছু রেখেছিলাম বাসায়। আর এই যে আপুর খাবারগুলো খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। এখানে আমি সমোচা রেডি করে নিয়েছি, কাবাব রেডি করে নিয়েছি, আর সেই সাথে এখানে 40 পিস পরোটার অর্ডার ছিল, সেটাও রেডি করেছি। আর এখানে ছিল 30 পিস চিকেন সমোচা। তো যাই হোক বন্ধুরা, ওভারঅল আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে চাইলে ছোট্ট একটা কমেন্টস করে আমাকে জানাতে পারেন। তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।